আজও রাজধানীতে জ্বালানি তেলের জন্য পাম্পে চালকদের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, আজও রাজধানীতে তেলের সংকট না থাকলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ লাইন। এর অন্যতম কারণ হচ্ছে এখানকার যে আগত চালকরা, বিশেষ করে প্রাইভেট কার বা হচ্ছে বাইকার। আগে একটু এই চিত্রটি দেখায় যে কি পরিস্থিতি এখানকার। যে বাইকারদের সাথে আমরা কথা বলি, তারা বলছে যে চাহিদা যে পরিমাণ প্রতিদিন একটা বাইকের প্রয়োজন, সেখানে কিন্তু অপ্রতুল পাচ্ছে। কেননা হচ্ছে যে মাত্র 2 লিটার তারা হচ্ছে জ্বালানি তেল পাচ্ছেন, পেট্রোল বা অকটেন। তবে অন্য ক্ষেত্রে যদি আমি প্রাইভেট কারের কথা বলি, সেটিতেও কিন্তু আসলে মানভেদে বিশেষ করে নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু কে কত লিটার পাবেন। তবে এখন যদি আমরা একটু এখানকার চিত্রটি দেখাই, যে আমরা সকাল থেকে পরিবাগের পরিস্থিতি দেখেছি যে দীর্ঘ না হলেও অন্তত 3 কিলোমিটার, আমি আবার বলছি না হলেও দীর্ঘ 2.5 থেকে 3 কিলোমিটার আমরা জ্যাম দেখতে পেয়েছি। কেননা এই যে পরিবাগের এখান থেকে, বিশেষ করে এই যে পাম্প থেকে শুরু করে পিছনে আমরা যে পিজি হসপিটাল আছে, হসপিটাল পার হয়েও কিন্তু আমরা তাদের এই যে দীর্ঘ সারি বা আমরা লাইন দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে একটু বলে রাখি যে যতই কিন্তু সময় গড়াচ্ছে ততই কিন্তু এই যে দীর্ঘতর হচ্ছে জাম বা হচ্ছে সিরিয়ালের সংখ্যা। তবে এক্ষেত্রে সবসময়ই কিন্তু এদের এই যে দাবি দাবা থাকে, বিশেষ করে চালকদের গত কয়েকদিন ধরে একই রকম দাবি দাবা আছে, যে তারা বলছেন যে যাতে করে এই যে দুর্ভোগ, এই যে দুর্দশা, এটির যেন অবসান ঘটে। তারা কিন্তু এটিই চায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পাম্পের মালিকদের সাথেও কথা বলে তারা বলছেন যে দেখেন, একটি গাড়ি যেন বারবার না এসে তেল নিয়ে যায়, তাহলে কিন্তু একটা সংকট তৈরি হবে। সেই সংকট থেকেই কিন্তু আসলে এই যে চাহিদার বিপরীতে সংকট তৈরি হচ্ছে, সেটি কিন্তু আরও দীর্ঘতর হবে। তবে এক্ষেত্রে বলতে পারি যে চালক যারা আছেন তারা দাবি করছেন যে তাদের অপ্রতুল তেল পাচ্ছে। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন বা পাম্পের কর্তৃপক্ষ বলছেন যে যাতে করে কেউ কারচুপি বা কারসাজি না করে, সেদিকেও কিন্তু আসলে খেয়াল রাখা উচিত। এ ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহের বা পাম্প থেকে তেল দেওয়ার পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পরিবাগে।